হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই দুর্গাপুজো ব্লগ। আজ এই দিনটা ছিল হচ্ছে ষষ্ঠীর দিন। আমি রেডি সেডি হয়ে রয়েছি, বাট ওই যে বললাম আমি লেট, সবসময় লেট। আমি ধরবো হচ্ছে 9:47-এর ট্রেন, তো সেই জন্য বেরিয়ে পড়েছি। এখন হচ্ছে এই যে ট্রেনে উঠেও গেছি, দেখতেই পাচ্ছ। ও তোমাদের তো বলাই হয়নি এই দিনটা আমি যাচ্ছি কোথায়। এই দিনটা আমি যাচ্ছি হলো নর্থ কলকাতা। ভাবলাম যে আমরা নর্থ দেখে নিই এই দিনটা। এই যে কাঁচরাপাড়ার থেকে উনি উঠে গেছেন, আমার পার্টনার বলতে পারো, চেনো সবাই মোটামুটি ওকে। তো আমরা প্রথম নামলাম হচ্ছে বিধাননগর, এখান থেকেই আমরা যাব মেনলি। আমরা আজকে দেখো একদিনে বা একটা দিনের বেলার মধ্যে, আমরা যেহেতু হোল নাইট করছি না, তো একটা দিনের বেলার মধ্যে সবটা তো দেখা পসিবল না, তো যতটুকু পসিবল নেমে আগে এই যে চা খেয়ে নিলাম। এটা ছাড়া তো চলবেই না। চা ইজ লাভ। যারা যারা চা লাভার আছে এক্ষুনি কমেন্ট করো যদি এই ভিডিওটা দেখে থাকো। তো এরপর উঠে গেলাম অটোতে, কারণ আমরা যাচ্ছিলাম দমদম পার্কের দিকে। ওই দিকটাই আগে দেখে নেব। তাই আমি কিন্তু কোনো প্যান্ডেলের নাম সেভাবে স্পেসিফিক্যালি বলতে পারবো না, কারণ আমি এই নিয়ে মাত্র 3 বছর যাচ্ছি কলকাতায় ঠাকুর দেখতে। প্রথম বছর তো দিদিদের সাথে গেছিলাম, আর পরের 2 বছর এই যে পুরবী ওর সাথেই যাই। এবার ওই জন্য আমি সেভাবে কোনো কিছুই চিনি না, ও সবটা চেনে মোটামুটি, ওর সাথেই তাই জন্য যাই। আর আমি ওই জন্য প্যান্ডেলের নাম তো বলতে পারবো না তোমাদের, বাট আমি চেষ্টা করেছি তোমাদেরকে যতটুকু আমি দেখেছি ততটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার। তো তোমরাও দেখতে থাকো। দেখো আমি তো দিনের বেলা এসেছি, তাই জন্য প্যান্ডেলের থিমটাও হয়তো খুব বেশি ভালো করে বোঝাতে পারছি না বা দেখাতে পারছি না। আর প্যান্ডেলটাও কতটা সুন্দর সেটা হয়তো, কোনো প্যান্ডেলেরই সৌন্দর্য কিন্তু অ্যাকচুয়ালি দিনের বেলা ফোটে না, তাই না? এই যে এখানকার প্রতিমা খুবই সুন্দর, দেখো অন্য রকম। কলকাতায় এই একটা জিনিস দেখা যায় যে থিমের ওপর বেস করে যেহেতু প্যান্ডেলগুলো হয়, প্রতিমাটাও অন্যরকম হয়। আর সত্যি বলতে থিম বুঝে ওঠাটাও একটু চাপের হয়ে যায় তখন, বাট ভালো লাগে দেখতে, এটাই। এবার নেক্সট প্যান্ডেলের দিকে চলে এসেছি। এখানকার থিমটা আমি যদি বুঝতে পারি তোমাদের অবশ্যই বলবো। আসলে কিছু কিছু থিম বুঝতে বুঝতেই আমার টাইম বেরিয়ে গেছে আর কি। আর তার চেয়েও বড় কথা কি বলো তো, লাইটে একটা প্যান্ডেল যতটা সুন্দর লাগে, রাতের বেলা একটা প্যান্ডেল যতটা সুন্দর লাগে, দিনের বেলা কিন্তু সেই সৌন্দর্যটা থাকে না, তাই না? তোমরা সবাই হয়তো মানবে সেই জিনিসটা। এখানে এই যে একটা ভাঙা গাড়ি দাঁড় করানো রয়েছে, আর এই যে প্যান্ডেলটা করেছে দেখো, সব মানে পেপার পেপার সব কাটিং। বা এই প্যান্ডেলের একটা বিশেষত্ব ছিল, যেটা অনেকেই গেছো হয়তো জানো, চলো তোমাদেরকেও আমি দেখাচ্ছি। মানে এই প্যান্ডেলটা আমার কাছে দারুণ লেগেছে, দারুণ। তার কারণ এখনই তোমাদের দেখাবো। এই যে স্ক্রিনগুলো দেখতে পাচ্ছ, জায়গায় জায়গায় স্ক্রিন রয়েছে, চৌকো চৌকো, আবার ওই যে গোল একটা ছিল, যে ছবিগুলো রয়েছে স্ক্রিনে, সেই ছবিগুলো কিন্তু এখানে দেখাচ্ছে স্টিল পিকচার, কিন্তু যখন আমি ক্যামেরা ধরবো ওই ছবিগুলো কিন্তু চলবে রীতিমতো। এই জিনিসটাই প্যান্ডেলের আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে আমি প্রতিমাটা দেখিয়ে দিই, চলো দেখো। ভীষণ সুন্দর এই প্রতিমাটা, একদম অন্যরকম। আর এর পরে কিন্তু আমি তোমাদের ওই ছবিগুলো দেখাচ্ছি, চলো। এই দেখো, এই যে ছবিটা একদম স্টিল পিকচার দেখতেই পাচ্ছ। এরপর এই যে ফোনে স্ক্যান করা হচ্ছে, এবার দেখবে যে ছবিটা চলছে রীতিমতো, মানুষটা হাঁটছে। মানে এটা তো আমার কাছে অবাক লেগেছে, এই প্রথমবার আমি এরকম একটা কিছু দেখেছি। জানি না তোমরা আগে কোনো দিন অন্য কোনো প্যান্ডেলে এরকম কিছু দেখেছো কি না, বাট আমি কিন্তু এটা প্রথম দেখলাম। আমার মতো কারা কারা এই জিনিসটা প্রথম দেখলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আমার কিন্তু এই জিনিসটা বেশ লেগেছে, মানে বেশ ইউনিক লেগেছে বলতে পারো। এই যে ছাগলটা মুখে ঘাস নিয়ে রয়েছে, এবার সেটা দেখো চেবাচ্ছে। ব্যাপারটা দারুণ না? আমার তো বেশ ভালো লেগেছে। আর এই যে আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম,
তোমরা যারা কলকাতায় পুজোর সময় ঠাকুর দেখো এটা তো জানোই, এই যে এর চেয়ে শান্তির হয়তো কিছু নেই। ডাবের জল প্রথম কথা, বা শুধু জল, মানে যারা কলকাতায় ঠাকুর দেখো তারা এটুকুনি মানে সবাই বলবে যে জল কিনতে কিনতেই সবার মনে হয় টাকা শেষ হয়ে যায় অর্ধেক, মানে এতটাই জল কিনতে হয়, এতটাই জল খেতে হয়, তাও মনে হয় জল তেষ্টা মেটে না। কি ঠিক বললাম তো বলো? আর এই যে এখানে একটা ছোট্টখাটো প্যান্ডেল ছিল, ওখানেও প্রতিমাটা দেখিয়ে দিলাম। দেন নেক্সট আরও একটা প্যান্ডেলে ঢুকছি, চলো দেখাই। এখানকার থিমটা দেখো, পাখা, তারপর মানে যেগুলো হয় আর কি, ওই ওগুলোকে কি বলে আমি জানি না, ওই কদম ফুলের মতো ওগুলো ঝোলানো সব কিছু। একটা সাবেকি প্যান্ডেল করেছিল এবং প্রতিমাটাই যে করেছে। এবার রাস্তায় যাওয়ার পথে আমি দেখলাম এই প্রতিমাটা, একটা ছোট্ট প্রতিমা, এত মিষ্টি দেখতে ছিল, ভীষণ ভালো লাগছিলো, তাই ভাবলাম ভিডিও ক্লিপে নিয়ে নিই। দেন আর কি আবার হাঁটতে শুরু করলাম। তো চলো এইবার চলে এসেছি শ্রীভূমিতে। আমার কোনোবারই শ্রীভূমি আসা হয় না, শ্রীভূমির ক্রেজ হয়তো প্রচুর, বাট আমার আসা হয়ে ওঠে না। তো এবার অবশেষে আসা হয়েছে। ওই যে বললাম হয়তো লাইটিংয়ে প্যান্ডেলটা আরও সুন্দর লাগতে পারতো, বাট এই যে দিনের বেলা এসেছি, হয়তো প্যান্ডেলের মেন যে সৌন্দর্য সেটাই বুঝতে পারলাম না। বাট ভেতরের ঝাড়গুলো এত সুন্দর ছিল, আর ভেতরের কারুকার্যও কিন্তু খুব সুন্দর, প্রতিমাটাও নিঃসন্দেহে ভীষণ সুন্দর। তোমরা সবাই হয়তো যারা গেছো তারাও বলবে ভেতরটা খুবই সুন্দর করেছে। তো চলো দেখতে থাকো। গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। এবার নেক্সট আরও একটা প্যান্ডেলে চলে এসেছি। এখানকার প্যান্ডেলটা ছোটোখাটো ছিল, তাই প্রতিমাটাই আমি ভিডিও ক্লিপ নিয়েছি। আর এবার খিদে পেয়ে গেছে, দুপুর হয়ে গেছে যেহেতু, তাই ভাবলাম কিছু খেয়ে নিই। তো পাশেই ছিল সিমলা বিরিয়ানি, তো ওখানেই ঢুকে গেলাম। অনেকেই হয়তো সিমলা বিরিয়ানি থেকে খেয়েছো আমি জানি, ভিডিও দেখেছি অনেকেরই, বাট আমি এই প্রথমবারই সিমলা বিরিয়ানিতে কিন্তু এলাম। তো এসে আমি কিন্তু বিরিয়ানি খাইনি, এসেছি সিমলা বিরিয়ানিতে ঠিকই, আমি বিরিয়ানি খাইনি, কারণ ওই দুপুরবেলা আমার জানি না কেন তখন গরমে টরমে বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছিল না। তো প্রথমে আমরা নিলাম মালাই কাবাব, এটা ভীষণ টেস্টি ছিল, ভীষণ চিকেন মালাই কাবাব। আর তার সাথে আমি নিয়েছি ভাত আর মাটন কষা। দুপুরবেলা বিশ্বাস করো আমি একদম ভেতো বাঙালি, আমার যেন ভাত খেতেই ভালো লাগে। তোমরা কারা কারা আমার মতো আছো বলো তো? আর এই যে এবার আবার আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি বসে বসে দুজন মিলে, এরকমই করতে থাকি, কিছু করার নেই, সরি। সো এবার নেক্সট আরও একটা প্যান্ডেলে ঢুকছি। এবার উন্নয়ন সমিতি লেখা ছিল বলে আমি তোমাদের বলতে পারলাম প্যান্ডেলের নামটা, না হলে হয়তো আমি সেটাও বলতে পারতাম না। তো এখানে বেশ বাবুই পাখির বাসা টাসা করা ছিল, এটারও এরকম পাখিরালয় টাইপের থিম ছিল, এটার টাইপের বলা ভুল, পাখিরালয়ই হয়তো ছিল এটার থিম। বাট ওই যে দিনের বেলা লাইটিং নেই, কিছু নেই, সেইভাবে বোঝাই যেন যাচ্ছিল না। তারপর এই যে পাবন লেখা, এখানে ঢুকলাম। এটাও প্যান্ডেলের নাম কিনা আমি না একদমই বলতে পারবো না তোমাদের, সরি। আমি যতটুকু দেখছি আমার চোখ দিয়ে, আমি তোমাদের ওই ক্যামেরাতেও সেটুকুই তুলে ধরেছি। তো চলো, এটাও খুবই সুন্দর ছিল, দেখো পুরো পাটের কাজ করা, খুব সুন্দর ছিল প্যান্ডেলটা। বাট ওই যে আলটিমেটলি সবশেষে একটাই কথা আমার, যে দিনের বেলা, তবুও দিনের বেলায় যতটুকু দেখানো যায় তোমাদের ততটুকুই আমি কিন্তু শো করছি। এখানকার প্রতিমাটা এত সুন্দর, দেখো তোমরা নিজেরাই। নেক্সট ঢুকছি আরও একটা জায়গায়, লেখা তো মগজ ধোলাই, মানে এখানকার থিম হয়তো মগজ ধোলাই মেবি। তোমাদের কি মনে হয় বলো তো, এটার কি থিমই এটা ছিল? তো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়েই এই যে ইনি জায়গা খুঁজে নিয়েছে মোটামুটি, বাঙালির সবচেয়ে পছন্দের জায়গা পুজোর সময় ঘোরার। আর আমি হচ্ছে প্রতিমার কাছে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য আর নিজেও দেখার জন্য। গানের সুরে পেলাম একার প্রাণের
এবার লাস্ট প্যান্ডেলে যাওয়ার সময় দেখো লাইন পড়ে গেছে, কারণ এই সময় প্রায় 4টে এরকম, তো 4টে সাড়ে 4টের ওপরেই বেজে গেছে, আর তাই লাইনও পড়ে গেছে আস্তে আস্তে মানুষের। তো লাইন পড়লে কি করা যাবে আর। বাট এটার থিমটা কিন্তু অনেকটা ডিপ ছিল। থিমটা হচ্ছে আমাদের বলা যায় যে ছাপ ফেলে গেছে যা কিছুরই, সেটা বলতে পারো পুরোনো দিনের যা কিছু ছিল সব কিছুর যে ছাপ ফেলে গেছে আমাদের জীবনেও একটা, সেটার ওপরেই কিন্তু এই থিমটা। অনেক কিছুই দেখতে পাবে পুরোনো দিনের জিনিস, আমি চেষ্টা করেছি ক্যাপচার করার। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে সহজ পাঠ থেকে শুরু করে সব দেখতে পাবে। আর এই যে বড় পায়ের ছাপটা, এটা মনে হয়, এটা যতটা বুঝতে পেরেছি বিষ্ণুদেবের পায়ের ছাপ এখানে ওই হিসাবেই দেওয়া হয়েছে। বাকি সবটা পুরোনো দিনের পয়সা থেকে শুরু করে সমস্ত কিছুর এখানে কিন্তু ছাপ দেওয়া রয়েছে, সব কিছু। আর দেয়ালে কিন্তু একটু একটু করে লেখাও রয়েছে, ওই লেখাগুলো সবটা তো ক্যাপচার করা পসিবল না, তাই করতে পারিনি। আর এখানকার প্রতিমাটাও দেখো একদম ইউনিক, ওপরে দেখো আদি মায়ের ছাপ আর নিচে প্রতিমা, অরিজিনাল প্রতিমা, একদম অন্য রকম, তাই না? তো এবার বেরিয়ে গেছি, পুরো বিধ্বস্ত লাগছে দেখতেই পাচ্ছ। এবার বাড়ি যাওয়ার পালা, অনেকটা ঘুরে নিয়েছি। এবার একটু খিদেও পাচ্ছে বলে আসার সময় ঢুকে গেলাম মিও আমোরেতে। এখান থেকে একটা শিক কাবাব, একটা চিকেন ইন্টারনেট নিলাম, নিয়ে এবার খাবো। খাওয়ার পর এবার বাড়ি যাওয়ার পালা। এই যে উঠে গেছি ট্রেনে, আর ভালোই লাগছে না মোট কথা। আর ট্রেনে যেন বসার জায়গাও পাচ্ছিলাম না, দাঁড়িয়েছিলাম, কারণ স্বাভাবিক বসার জায়গা না পাওয়াটাই। বিধাননগর স্টেশন থেকেই উঠেছি ট্রেনে। তো এই তো আজকের মতো এইটুকুই, বাই, ভালো থেকো সবাই।